আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হবে সূচকের ধারণা ক্লাস 7, ঠিক আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা খুব ভালো করে শিখতে হবে তোমাদের, তার জন্য একটু সুন্দর করে বলা হচ্ছে, মন দিয়ে শোনো। যে সূচকের ধারণা প্রথমেতেই যদি তুমি যাও, তো মেনলি আমাদের ধরো সূর্য আর পৃথিবী, এর মধ্যে যে এত বড় ডিস্টেন্স, তা এত বড় আকারে না লিখে ছোট আকারে লেখার জন্য আমরা সূচক চ্যাপ্টার পড়বো। যখন সামনে সামনে যাব তুমি নিজেই লিখতে পারবে যে এত বড় একটা কিলোমিটার রাস্তা, এত বড় দূরত্ব, সেটা কত ছোট আকারে লিখছি, সেটা আমি যখন সামনে পড়াবো বোঝাবো তুমি নিজেই করতে পারবে। এটা মাথায় রেখো যে বড় বড় নাম্বারগুলোকে ছোট আকারে লেখার জন্য আমরা সূচক ব্যবহার করব। তো প্রথমে তোমাকে জানতে হবে যেটা ধরো a⁴m, আর এখানে বললাম যে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মধ্যে 2 × 2, 2 বার 2কে দুবার গুণ করা, 2 এর কিউব, এর মানে হচ্ছে 2কে 3 বার গুণ করা, আর a⁴m মানে a কে m বার গুণ করা। তো এইগুলোকে আমি পড়বো কেমন দেখো, a⁴m এটা পড়বো a⁴m, যেখানে এটাকে কি বলে এমটাকে কি বলে বলছি, এটা তোমার বলা হবে নিধান, ইংরেজিতে বলে বেস, এম হচ্ছে সূচক যাকে বলা হবে পাওয়ার। একটা জিনিস মাথায় রাখবে, সবসময় পাওয়ার কিন্তু মাথার উপরে রাখবে, এটাই নিয়ম। ধরো তুমি এমন লিখলে 2⁴ লিখতে বলা হয়েছে, তুমি লিখলে 2 4, এটা কিন্তু রং প্রসেস, এভাবে তুমি লিখবে না। এইটা কেমন লিখবে 2⁴। ধরো লিখতে বলো যে a⁴m, তুমি লিখলে কি a⁴m, এমন, এমনটা নয়, এটা ভুল পদ্ধতি, ঠিক আছে। সবসময় পাওয়ার বা সূচক যেটা থাকবে সেটা মাথায়। আমি যদি বলি x⁻⁻5, x⁻⁻5 মাথার উপরেই লিখবে সবসময়, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, সামনে যদি তোমাদের বইটা খোলো, বইয়ের সামনের দিকে লক্ষ্য করো যে 10-এর ঘাতে বিস্তার, 10-এর ঘাতে বিস্তার কি জিনিস না, 10-এর ঘাতে বিস্তার, 10-এর ঘাতে বিস্তার প্রথমে আসবে, ধরো তোমাকে একটা গণিত দিয়ে যদি 8275, এটাকে আমি ছোটবেলায় যে স্থানীয় মানে বিস্তার যেটা পড়েছি সেই আকারে বিস্তার করে নাও তুমি। 8 × 1000 to 2 × 10 100, 7 × 10 plus 5, একে হচ্ছে 10-এর ঘাতে বিস্তার কি হবে 8 × 10-এর কিউব, 2 × 10 স্কোয়ার, 7 × 10 plus 5। এবার দেখো 10-এর ঘাতে বিস্তার কত সুন্দর হয়েছে। দেখো এই 1000কে আমরা 10-এর ঘাতে বিস্তার করছি, ঘাতটা 3, 10-এর ঘাত, 100 করতে পারছি, ঘাতটা 2, 10 কিছু নেই 1, 10⁻1 হবে। তো এইভাবে পুরো গণিতগুলো নিজে করে 5.1 সবগুলো করতে পারবে তোমরা। এবার নিজে করে 5.3তে যদি যাই, তো এই গণিতগুলো কেমন করব না, প্রতিটা নিধান পাওয়ারকে লিখবো কখন। ধরো তোমাকে দেওয়া আছে 2 × 2 × 2, 2 এর মাত্রাতে এরকম দেওয়া আছে, কীভাবে লিখতে হয় তুমি লিখবে 2কে 3 বার গুণ করেছি, এই জন্য লিখবে 2 এর মাত্রায় 2⁻3, ঠিক আছে। সিমিলারলি 13-এ যদি গণিতটা দেখো, এখানে -2 কতবার আছে 4 বার, তাহলে তুমি কি লিখবে -2 হোল টু দি পাওয়ার 4, মাথার উপরে দেখো -2টা কবার গুণ আছে, দেখো 1 2 3 4, -2 হোল টু দি পাওয়ার 4, এইভাবে করবে। যদি 12 দেখো, যদি করো -2 গুণিতক -2 গুণিতক -2, তো এখানে -2 কতগুলো আছে
3 বার গুণ হয়ে আছে, এর -2 হোলের কিউব, -2 হোলের কিউব হচ্ছে। তো সিমিলারলি যদি 9 দেখো 3⁴ ইকাল টু 3 কতবার, ঠিক আছে। এটা নিজে করে 5.2টা নিজে করবে সবে। নেক্সট দেখো বলছে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল। আচ্ছা এখানে বলি দেখো মৌলিক সংখ্যা ঘাতের গুণফল, আগে বলি মৌলিক সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে মৌলিক সংখ্যা বলা হবে। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9 এগুলো যদি আমি একটু চেক করি, কি করবো প্রথম দেখো 1 আছে আর 1 নিজেই, তো এই জন্য এটা হচ্ছে 1 এবং সেই সংখ্যা, তো 1 তো অলরেডি আছে, 1 আর সেই সংখ্যা তো 1, এই জন্য এটা মৌলিক সংখ্যা নয়। 2 1 আর 2 দেখো এটার জন্য এটা মৌলিক সংখ্যা। 1 আছে এবং সেই সংখ্যা আছে, আচ্ছা মৌলিক সংখ্যাকে প্রাইম নাম্বার বলা হয়। সিমিলারলি 3 1 3 4 1 2 4 দেখো এখানে 1 এবং সেই সংখ্যা ছাড়া আলাদা একটা উৎপাদক আছে, এই জন্য এটা মৌলিক সংখ্যা নয়। 1ও নয়, তাহলে 3 হবে 2 হবে 5 হবে, তো এটা মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ, যখন তোমার একটা বড় গুণফল দেওয়া আছে, ধরো বড় একটা গুণফল দেওয়া আছে, ধরে নাও তোমার বইতে 200 দেওয়া আছে, নিজে করি 5.3 কতটা 5টা 200। মৌলিক সংখ্যাকে তুমি যদি ভাঙো, 200কে ভাঙো, মৌলিক সংখ্যা উৎপাদকে 2 100 2 50 5 10 5 2, তাহলে এখান থেকে তুমি কি কি লিখতে পারবে? 1 2 3 5 কটা 2টো, তাকে ঘাতের আকারে প্রকাশ করতে বলছে। 2 আর 5 তো মৌলিক সংখ্যা, তাহলে তুমি তো পারলে তুমি এই দুটোকে নিয়ে 2 স্কয়ার আছে মানে 4 ইন্টু 2 ইন্টু 5 স্কয়ার লিখতে পারো। তো এটা হচ্ছে তোমার ভুল পদ্ধতি, ঠিক আছে। এটাকে তুমি কিভাবে লিখবে না, তুমি মৌলিক সংখ্যার ঘাত দুইয়ের কিউব ইন্টু 5 স্কয়ার এই আকারে লিখবে, ঠিক আছে। তো এখানে তুমি 200 যেমন আছে, 200কে করলে মৌলিক সংখ্যা ঘাতের উৎপাদ কি দেওয়া আছে ওটা বইতে না, মৌলিক সংখ্যা ঘাতের গুণফল আকারে করতে পারবে, সবগুলোই করবে নিজে থেকে। চলো আরেকটা যদি করি 4 72 কে দেখো 2 36 2 18 2 9 3 3, দেখো এগুলো সব মৌলিক সংখ্যা। তুমি কি লিখবে 1 2 3 3 ইন্টু 3, দেখো একে ঘাতের আকারে প্রকাশ, কটা 2 আছে 3টা 2, মানে 2 এর মাথায় 3, 2 তো পড়বো কেমন 2 টু দি পাওয়ার 3, যাকে 2 এর কিউব বলা হয়, এটা 3 স্কয়ার, যাকে 3 টু দি পাওয়ার 2 বলা হবে, ঠিক আছে। নিচে করে 5.3 করবে সব, ঠিক আছে। তারপরে দেখো নিচে করি 5.4, নিচে করে 5.4 দেবো, বড় ছোট যেদিকে বড় হবে সেদিকে হাত চিহ্ন দেবে, আর যেদিকে ছোট হবে সেদিকে কোনো অসুবিধা নেই। দেখো তুমি যদি বলো আমাকে একটা
তুমি যে কোনো একটা নাও, 2 নাও, 6 স্কয়ার ড্যাশ 2^6, ঠিক আছে। এটা যদি দেখো তুমি 6 স্কয়ার 6 × 6 36, 2^6 मतलब देखो 2^6 का की 2 5 बार 2 2 4 6, देखो 2 दूनी 4 4 दूनी 8 2 दूनी 4 4 4 16 16 4 64, তাহলে অবভিয়াসলি এইদিকে হাত চিহ্ন হবে তোমার, ঠিক আছে। তাহলে এটা তুমি বুঝতে পারবে, সবগুলো করলে তুমি আরামসে বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট আমাদের ফর্মুলার মধ্যে চলে আসছে, কি কি সূত্র আছে। তো প্রথমে বলি, যদি দেখো তুমি ধরো এমন একটা ফর্মুলা লিখছি, a⁴m × a⁴n = a⁴m + n। এর মানে কি, এখানে দেখে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো এটা কি নিধান কত দেওয়া আছে, a, নিধান সমান থাকলে পাওয়ারের যোগ করব। এর মানে কি, আচ্ছা পাওয়ারগুলো যে যোগ করব, পাওয়ারগুলোর যোগ কিন্তু পূর্ণ সংখ্যার যোগ হবে। করাতে বলো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ, যা আগে চ্যাপ্টারে পড়ে চলে এসেছে, তোমরা পড়েছো সবাই। তো দেখো তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো 2^³ × 2^², এর মানে কি, তাহলে আমি তোমাকে যে ফর্মুলা যেটা আমি ইউজ করি, এখানে কি নিধান কি 2 সমান, সবগুলো নিধানই সমান, তাহলে তোমাকে আমি বলছি পাওয়ারের যোগ, দেখো যা বলেছিলাম, যদি নিধান সেম একই থাকে তো পাওয়ারে যোগ করব। পাওয়ারে যদি যোগ করো 2^3 আর 2 যোগ করলে কত 5। এবার বলবে যে স্যার দেখান কি করে প্রুফ হচ্ছে, তো তুমি দেখবে দেখো 2^³ মানে কি 8, 2^² কি 4 আর 4 32। এটাও যদি দেখো 2^5 মানে 2টা কবার গুণ 5 বার, মানে 1 2 3 4 5, দেখো তো 2^2 2 4 4 8 8 16 16 32। তাহলে তোমার এখানটা এইভাবে একটা ফর্মুলা হলো। এটা যদি আরো ভালো করে তুমি করতে চাও, ধরো a⁴m × a⁴n × p দেওয়া আছে, তাও কোনো অসুবিধা নেই, তুমি বেশ নিধান সেম, পাওয়ারে কি করবো যোগ করবো, বুঝে গেছো? তারপরে যদি আগে যাই, তারপরে দেখো নিজে করে গণিতগুলো আরামসে করতে পারবে, কিছুই নেই। একটা বলেছে যে ডিভিশন থাকে, ধরো a⁴m ডিভাইডেড a⁴n, তোমার কাজ হবে a⁴m - n। এর মানে কি, ধরো তোমার কাছে দেওয়া আছে 2^5 ডিভাইডেড 2^², এটা দেওয়া আছে। তো তুমি কি করবে, প্রথমেই করবে 2^5, আমি যদি কমন প্রসেস দেখি, কমন প্রসেসে যাই, তো আমার কাছে কি 2^5 ডিভাইডেড 2^², এটাই লিখবো। তো এটা লেখার পরে কি করব, তো আমি কি করব যে আমার যা যা নিয়ম কানুন জানি, যে 2^5 এর মানে হচ্ছে 2 কে 5 বার গুণ, তা লিখে ফেলো তুমি। আর 2^² মানে 2 কে 2 বার গুণ। এবার দেখো তুমি কাটাকাটি যদি করো, একটা দুটো যদি কাটো, তাহলে 2 মানে 8,
তাহলে তোমাকে যদি আমি বলি এইটাকে একটা সূত্রের মধ্যে রাখো যাতে তোমার বুঝতে সুবিধা হয় এবং তোমার ইজি প্রসেস আসে, তার জন্য তোমাকে বলা হয়েছিল উপরে দেখো যদি নিধান কি আবার বলি একই, উপর নিচে যদি নিধান একই থাকে মানে নিধান এখানে কত 2, তবে পাওয়ারের বিয়োগ করব, মানে কত করব 2 এর মাথায় 5 - 2, এর মানে কত 2 এর মাথায় 5 থেকে 2 গেলে কত 3 মানে 8। এই হলো একটা ফর্মুলা তোমাদের, ঠিক আছে। আচ্ছা ভাগটাও গণিত করতে করতে দেখবো, আগে এগিয়ে যাই। তাহলে আছে তোমাকে এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। এর মানে কি, ধরো তোমার কাছে দেওয়া আছে 6 স্কয়ার, 6 স্কয়ারকে তুমি কি লিখতে পারো 2 × 3 স্কয়ার। কেন লিখতে পারো, কারণ 6 স্কয়ার ইকুয়াল 36, 2 × 3 স্কয়ার মানে কি, তুমি যদি যদি ইউজ করো যে 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, 2 স্কয়ার কত 4, 3 স্কয়ার কত 9, 36। তাহলে তুমি একটা পুরো সম্পূর্ণটাকে দেখো, আবার যদি বলো তুমি 2 স্কয়ার 3 স্কয়ার, তো সেম টু সেম 4 × 9 36। তাহলে তুমি এখান থেকে একটা ফর্মুলা তুমি বার করতে পারো, যদি কোনো কারণ দেওয়া থাকে, কোনো একটা ফুল নাম্বার দেওয়া আছে, ফুল নাম্বার ধরো তোমাকে ধরো 8 দেওয়া আছে, 8 নয় ধরো 12 দেওয়া আছে, 12 এর স্কয়ার দেওয়া আছে, কোনো একটা গণিত দেখলে তুমি এটা কখন ইউজ করবে দেখো, ধরো তোমার কাছে এটা দেওয়া আছে গণিত, ধরো এখানে 6 এর স্কয়ার দেওয়া আছে আর নিচে দেওয়া আছে 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তোমার কাজ কি হবে না, উপরে যেটা আছে, উপরে যে 6 স্কয়ার আছে 6 স্কয়ারকে এই আকারে ভেঙে নাও, তাতে কি আমি 2 আর 3 এর নিধান আকারে আসবে এবং সেটা ভাঙতে পারবো। দেখো 2 আর 3 মানে কি 2 × 3 হোল স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। দেখো এখানে দেখো 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার বাই 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে এখানে 2 টু দি তোমার এর আগে যেটা ভাগ শিখিয়েছি, ভাগের ফর্মুলাতে কি শিখিয়েছি তোমাদের না, যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n থাকে, a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এখান থেকে কি আছে দেখো বেস কি নিধান কি একই আছে, তাহলে উপরে পাওয়ারে কি 2 - 2, নিধান কি একই আছে, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 2 - 2, তাহলে 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, এটা যে 1 হচ্ছে একটু প্রুফ করছি আমি, ঠিক আছে। তো ক্লিয়ার হলো। তাহলে আমার এখান থেকে কখন ইউজ করবো এই ফর্মুলাটা, যদি কোনো কারণে দেখো উপরে দেওয়া আছে নিচে তাকে যেটা ভাঙা যায়, ভাঙলে তো সেই দুটো আকারে আসছে, তখন ওটাকে আমি ছোটো করে ভাঙবো, ভেঙে উপর নিচে সূচকের গণিতগুলো করবো, ঠিক আছে। এটা হচ্ছে এটার জন্য ব্যবহার করা হয়। নেক্সট যদি আগে যাই আমি, তোমার বলি যদি a বাই বি হোল টু দি পাওয়ার m আছে, মানে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, ঠিক আছে। তুমি দেখো এখানে যদি তুমি বলো যে হঠাৎ তোমার যেটা প্রয়োজন হলো 5/2 হোল স্কয়ার, তুমি কি লিখবে 5 স্কয়ার বাই 2 স্কয়ার 25/4, এইভাবে লিখতে পারো। তো এটা তখন ইউজ করতে হয় আমাদের, ঠিক আছে। আরেকটা কথা বলি তোমাদের, ধরো এমন দেওয়া আছে a টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, ধরো 1/a স্কয়ার লেখা আছে, তুমি কি লিখবে a টু দি পাওয়ার -2। সিমিলারলি সবগুলোর ক্ষেত্রে যদি তুমি a টু দি পাওয়ার -n পাও 1/a টু দি পাওয়ার n, আর যদি কোথাও 1/a টু দি পাওয়ার n লেখা থাকে এবং সেটাকে পাওয়ারের সূচক আকারে লিখতে বলে, তুমি লিখবে a টু দি পাওয়ার -n। এই হচ্ছে তোমার প্রসেস পদ্ধতি, ঠিক আছে। এবার যদি আগে যাই আমি, আর2 আছে, তো এখানে বলছে কোনো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কেমন হলো, তুমি সিমিলার প্রসেসে যাও, তো তোমার কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 অনেকে 0 করে দেয়, দেখো 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5 আছে। আমি তোমাকে কি শিখেছি না, আমি যদি তোমাকে কিছুই শেখাইনি, তুমি ধরো এসছো, এসে দেখছো গণিতটা কী করতে হবে, গিয়ে আমি পাওয়ার থাকলে
কোনো টু টু দি পাওয়ার লেখা আছে 5 লেখা আছে, মানে আমাকে 2কে 5 বার গুণ করতে হবে, এই তো প্রসেস। তো তুমি করো, নিচেও কি 2কে 5 বার গুণ। তো তোমার কাজ কি হবে, উপর নিচে কাটাকাটি করে দাও, তাহলে কি উপর নিচে কাটাকাটি। সিমিলার হতে টু টু দি পাওয়ার, যদি ভাগের ক্ষেত্রে আমাকে কি শিখিয়েছিলাম, যে এ টু দি পাওয়ার m বাই, যদি এ টু দি পাওয়ার n থাকে এ টু দি পাওয়ার m মাইনাস n হয়, এটা তোমার সূত্র হয়। তাহলে এখানে টু টু দি পাওয়ার 5 মাইনাস 5 কত, টু টু দি পাওয়ার 0, দেন 1, এটাও করতে পারো। আচ্ছা লাস্ট, তো তোমাকে যদি বলি যে এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, তুমি এটাকে এরকমও লিখতে পারো এ টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু এ টু দি পাওয়ার m। যদি পাওয়ার থাকে পরপর মাথার উপরে উপরে, তুমি কি করবে, পাওয়ারগুলো গুণ করে দেবে, ঠিক আছে। সিমিলারলি এটা যদি একটু প্রুফ করে দেখাতে চাও, তুমি বলবে স্যার একটা দেখাও তো প্রমাণ করে কি আছে না আছে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমেই 2 এর কিউব তার স্কোয়ার এটা নিয়ে নিলে, তো এটাকে আর কি লিখতে পারো 2 স্কোয়ার তার কিউব, আর এটাকে কি লিখতে পারো টু টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ করে দাও 6, ঠিক আছে। যদি এমন হয় তো তোমার কাজ কি হবে, প্রথমে 2 এর কিউব 8, 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার মানে 64, 2 এর স্কোয়ার মানে 4, 4 এর কিউব মানে 64, টু টু দি পাওয়ার 6 মানে 64। দেখো সব ক্ষেত্রেই তোমার সমান এসে, তাহলে প্রুফ করে প্রমাণ করে যাবে, এবং এটা আমরা মনে রাখবো কারণ আমাদের কাজে লাগবে, আসবে কাজে আস্তে আস্তে আস্তে। দেখো আমি সবগুলো সূত্রকে এক জায়গায় একসঙ্গে লিখছি, ঠিক আছে। লেখার পরে তোমরা একটু খাতাতে তুলে নিও, তারপর গণিতগুলো করাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে বলি যে আমার কি সূত্র আছে, যে যদি বলা এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইন্টু এ টু দি পাওয়ার p নিধান সমান, তো উপরে পাওয়ারের যোগ 2 এ টু দি পাওয়ার m ডিভাইডেড এ টু দি পাওয়ার n হয় m মাইনাস n 3, ধরো এ টু দি পাওয়ার, এখানে একটা কথা বলি, ধরো মাইনাস এ টু দি পাওয়ার m আছে, তো একে প্লাস এ টু দি পাওয়ার m হবে যখন m জোড়, আর মাইনাস এ টু দি পাওয়ার m হবে যখন mটা বিজোড়, ঠিক আছে। তো একটা এক্সাম্পল এখানে ছোট করে নিয়ে নিই, এটা তো দেখানো হয়নি সেই সময়। তো তোমার কাছে যদি বলি মাইনাস 2 স্কোয়ার আছে আর মাইনাস 2 এর কিউব আছে, তাহলে কি মাইনাস 2 স্কোয়ার মানে এটা কি জোড়, এটা কি বিজোড়। যদি জোড় থাকে আমরা কি বলছি, যদি জোড় থাকে এর আগে কি হয় প্লাস, প্লাস 2 স্কোয়ার, যদি বিজোড় থাকে মাইনাস 2 স্কোয়ার। এটা ভালো করে মাথায় রাখবে, এইটা কাজে লাগিয়ে গণিত আসবে পরীক্ষাতে বেশি বেশি, ঠিক আছে। তো আর কি ফর্মুলা আছে, চার, তোমার এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু এ টু দি পাওয়ার m, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তবে ab হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু এ টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m 6, a by b হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m 7, a to the power 0 equal to 1, a to the minus n equal to 1 by a to the power n, বা a to the minus 1 equal to a 1 by a। আরেকটা লিখে দিই n এর রুট a to the power n, এখানে m দেওয়া আছে, a to the power n by m, ঠিক আছে। এই কটায় মাথায় রাখলে আপাতত তোমার গণিত হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এক্সারসাইজে গণিতে যাচ্ছি।